আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা সাধারণ রসায়ন 2 নন মেজর এর একটা প্রশ্ন পড়ব। সেটা হলো তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রটি লিখো এবং এর গাণিতিক সমীকরণ প্রতিপাদন করো। তো এই প্রশ্নটা রাসায়নিক বিক্রিয়ার শক্তির পরিবর্তন অধ্যায়ের ভিতরে আছে। তো তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রটা কি? তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রটা হলো যে শক্তিকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়। ধরো আমরা একটা সিস্টেমে তাপ গ্রহণ করতেছে, তো সিস্টেম যখন তাপ গ্রহণ করবে, তো এর তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র অনুসারে এই সিস্টেম কিন্তু তাপ সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে পারবে না। অর্থাৎ তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রে যেহেতু বলা হয়েছে যে শক্তি সৃষ্টিও করা হয় না, আবার ধ্বংসও করা যায় না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়। সেই সূত্র অনুসারে আমরা কিন্তু যে সিস্টেম তাপ গ্রহণ করলে সে তাপ সম্পূর্ণরূপে বিলুপ্ত করতে পারবে না। তো সেই তাপটা কি করবে? সেই তাপটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় করবে এবং কিছুটা তাপ তার বাহ্যিক কাজ করবে। তো ধরো আমরা এটা ধরে নিই যে কোন সিস্টেম তাপ গ্রহণ করেছে, কিউ পরিমাণ তাপ গ্রহণ করেছে। এই সিস্টেম বলতে কি বোঝানো হচ্ছে? এই তাপগতি বিজ্ঞানে সিস্টেম বলতে এমন একটা নির্দিষ্ট জায়গাকে বোঝায় যেখানে তোমার পরীক্ষা নিরীক্ষা করা হয়। ঠিক আছে, নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট অংশ, এরকম কোনো একটা এলাকাকে বোঝায় যেখানে তোমার পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেটাকে মূলত তাপগতি বিজ্ঞানের সিস্টেম হিসেবে ধরা হয়। তো সিস্টেম কিউ পরিমাণ, ধরো সিস্টেম তোমার কিউ পরিমাণ তাপ গ্রহণ করতেছে, গৃহীত তাপ, গৃহীত তাপ, এবং কিউ পরিমাণ তাপ গ্রহণ করার পরে সে ডেল ই পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, এবং বাকি যে বাহ্যিক কাজ করতেছে ডাব্লু পরিমাণ বাহ্যিক কাজ করতেছে। তো এখন আমরা এটাকে সমীকরণ হিসাবে কি লিখতে পারি? এটাকে আমরা সমীকরণ হিসাবে লিখতে পারি যে কিউ সমান ডেল ই প্লাস ডাব্লু। এখন আমরা যদি ডেল ইটাকে এক পাশে নিয়ে আসি, ডেল ই সমান কিউ মাইনাস ডাব্লু। তো এটাই হলো এক নম্বর সমীকরণ। এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটা গাণিতিক রূপ হলো এটা। এখন আমরা যদি এই যে ধরো একটা পাত্রে তুমি পানি গরম করতেছো, যখন পানি গরম করবা, পানি তো তোমার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ফুটান্ত যে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একবারে উঠে যাচ্ছে না, সে 25 থেকে 26-এ যাচ্ছে বা 25.1-এ যাচ্ছে, তারপর 25.2-এ যাচ্ছে, এরকম ভাবে তো পানি গরম হচ্ছে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের জন্য ক্ষুদ্র পরিবর্তনের জন্য তোমার ডি চিহ্নটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আর বড় পরিবর্তনের জন্য ডেল চিহ্ন ব্যবহার করা হয়। তো ক্ষুদ্র পরিবর্তনের জন্য এই সূত্রটা কেমন আসবে? যে ডি ই সমান ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ। তো আমরা ডি ডাব্লিউ সমান কি লিখতে পারি? ডি ডাব্লিউ সমান লিখতে পারি পিডিভি। ঠিক আছে, এটাই হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, এই এক নম্বর সমীকরণ এটা প্রথমটা, এবং এটা হলো দ্বিতীয় সমীকরণ। তোমার যদি প্রশ্নে এটা আসে তাহলে এই সমীকরণ দুটো দেখাই দিলে তোমার হয়ে যাবে। তো এখানে আমরা কি করলাম? প্রথমে যে একটা সিস্টেম তাপ গ্রহণ করলো, সেই সিস্টেম তাপ গ্রহণ করার ফলে সে একটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে এবং বাহ্যিক কাজ করতেছে। তো এই বাহ্যিক কাজ আমরা সেটাকে সমীকরণ হিসেবে লিখছি। লিখার পরে সেটাকে তোমার ডেল ই সমান কিউ মাইনাস ডাব্লু, এবং পরবর্তীতে যখন ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা সমীকরণ আবার লিখছি যে ছোট হাতের ডি দিয়ে ডি সমান ডি কিউ মাইনাস ডি ডাব্লু, আর এই জায়গায় ডি ডাব্লু সমান পিডিভি। তো এটাই এই সমীকরণ 1 এবং সমীকরণ 2, এটা হলো প্রথম সূত্রের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ।